আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ভেবেছো যে আগের বারের পুরনো ভিডিও দেখাচ্ছি? না, 2025 সালে কামালপুরেও হতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজো। তো দেখতেই পাচ্ছ এই ধরনের স্ট্রাকচার যেগুলো দেখে ভগ্নাবশেষ বলে মনে হচ্ছে, সেগুলো প্রত্যেকটাই ঠাকুরের হাত, পা এবং বিভিন্ন সাজ পোশাক যেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুজোর 5টি দিনের অনেক আগেই এটি একেবারে সুসম্পন্ন হয়ে যাবে এবং একটা সুন্দর মূর্তির স্ট্রাকচার নেবে। আমাদের চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপদানে এরা এবছর একেবারেই ব্রতী নয়। এরা চিন্ময়ী মায়ের চিন্ময়ী রূপদান করার জন্য বিভিন্ন ধরনের লোহা এবং অন্যান্য কেমিক্যালের স্ট্রাকচার ব্যবহার করেছে, যাতে এটি অনেক বহুদিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যায়। তো আগের বছরও ওরা এই ধরনেরই একটা পরিকল্পনা করেছিল, কিন্তু বিভিন্ন প্রশাসনিক কারণে সেটি সুসম্পন্ন হয়নি এবং প্রতিমা কমপ্লিটের কাজও তারা করতে পারেনি। কিন্তু এই বছর তারা একেবারে প্রশাসনিক কাজকর্ম বা অন্য নথিপত্র ঠিকঠাক রেখে এবং প্রতিমা স্ট্রাকচারের আরও মনোযোগ দিয়েও তারা একেবারে উদ্যোগী হয়েছে, যাতে পুজোর 5টা দিন একেবারে সুন্দরভাবে প্রদর্শন করতে পারে। গোটা প্রতিমাটাকেই সুন্দরভাবে দাঁড় করার জন্য রয়েছে একটা লোহার স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে অনেক শক্তপোক্তভাবে বানানো হয়েছে, যাতে কোনো ধরনের বিপদ এখানে না ঘটে। আমার চারপাশের কাদাময় একটা অবস্থা দেখে বুঝতেই পারছো কি বীভৎস বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টির দিনও এদের উদ্যোগকে কিছুমাত্র কমাতে পারেনি, বরং প্রচণ্ড উদ্যোগের সাথে বৃষ্টির মধ্যেও এরা কিছু কাজ কারখানায়, কিছু কাজ যেই মাঠে প্রদর্শন হবে সেখানেই করে চলেছে। এই পুরো জমিটাই আছে চাষের জমি। এখানকার চাষিরা খোলা মনে স্যাক্রিফাইস করেছে যে প্রতিমা যাতে সুন্দরভাবে এখানে প্রদর্শন করানো যায়, তার জন্য তারা চাষের কাজ এই সিজনটার জন্য বন্ধ রেখেছে। এখন তোমরা এখানে আসলে বুঝতেই পারবে না যে কি বীভৎস একটা কাজ চলছে, আর সেই কাজটা কত সুন্দরভাবে 5 দিনের জন্য বা তার বেশি সময়ের জন্য, পুজোর কটা দিনের জন্য প্রদর্শিত হবে। এবার বিষয় হচ্ছে যে তোমরা এই জায়গাটাতে কিভাবে আসবে, তার ডিটেলস কমেন্ট বক্সে রয়েছে।